হাই, গুড মর্নিং। আর একজন দেখো, কে সকালবেলা ঘুম থেকে উঠে গেম খেলে বলতে পারো? যাই হোক, শ্বশুর বাড়িতে প্রথম দিন বলবো না, কিন্তু শ্বশুর বাড়ির সংসারে আজ হলো আমার ফার্স্ট ডে। দাঁড়াও, তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। এই কদিন তো কোন দিক দিয়ে কেটে গেল বোঝাই গেল না, আর কাল আমরা ফিরেছি অষ্টমঙ্গলা থেকে, তাই আজকে ফার্স্ট ডে সংসারে। দেখো, সকাল সকাল উঠে স্নানটা সেরে নিয়েছি। আর শীতকালে সকালবেলা স্নান কিন্তু মানে ভীষণ একটা বিরক্তিকর জিনিস। হ্যাঁ হ্যাঁ, এটা শীতকালেই, আমার বিয়ে যখন হয়েছিল তখন শীতকালই ছিল। কি আর করি বলো, প্রত্যেক দিন তোমাদের সাথে ভিডিও পোস্ট করি, তাও যেন আমার ভিডিও শেষই হয় না। কি করে যে এত ভিডিও থাকে ভগবান জানে। আর মাঝখানে শীতে করা অভ্যাস না থাকলে যা হয়, দেখো শীতে করতেই লাগে আমার 10 ঘন্টা। আর আগে শুধু বিয়ে বাড়িতে বা একটু পুজোর সময় শাড়ি পরতাম, আর এখন দেখো শাড়ি পরেছি, তা আবার বাড়িতে। শাড়ি তো মনে হচ্ছে না মরমরে কোনো প্লাস্টিকের মধ্যে আমি ঢুকেছি। না আছে কোনো শেপ, আর না আছে কোনো সৌন্দর্য, ঠিকঠাক করে মনে হয় পরতেও পারিনি। সত্যি এখন বুঝতে পারছি, বিয়ের পর এই নতুন নতুন মরমরে শাড়িগুলো পরলে যতটা নতুন বউ মতো দেখতে লাগে, পরার ঝামেলা কিন্তু তার 10 গুণ। পরতে কিন্তু একদম ভালো লাগে না দেখো। আর আমি এটাকে তো আরও পরতে পারিনি। দেখো, সেই থেকে আমি মাঝখানে শীতেই করে চলেছি, এখনও অবধি আমার মাঝখানে শীতে করা হলো না। আর ভিজে চুল এমনি তো আমি আঁচড়াতেই পারি না, যে কটা চুল আছে মনে হয় যেন উল্টে উঠে পড়ে। আরে কি ভুলভাল বলছি, আর কি মানে যেন মনে হয় ঝরেই চলে গেল, তাই আমি ঠিকঠাক আঁচড়াতে পারি না, কোনো রকমে একটা এটাকে আঁচড়ে নিয়েছি। আর আমাকে আগের দিন একটা দিদি কমেন্ট করেছিল যে চুল ছেড়ে নাকি সিঁদুর পরতে নেই। তো দেখো, আজকে আমি চুল বেঁধেই সিঁদুর পরছি। এখন বাড়িতেই থাকবো, তাই আর অত কোনো সাজুগুজু তেমন করছি না, জাস্ট কোনো রকমে কাজ চালানো আর কি। আর আমি তো মনে হয় শীতে একদম পুরো কাঁপছি, লিটারেলি আমি কাঁপছি। বাড়িতে থাকতে তো বোধহয় সরস্বতী পুজো ছাড়া শীতে আমি একদিনও তাড়াতাড়ি স্নান করব না। আর এখনও মনে আছে, শীতকালে যদি কারোর বিয়ে বাড়িতে যায় আমি তবুও আগে স্নান করব না। এমনিতেই তো বিয়ে বাড়িতে হুড়োহুড়ি একটা পরেই স্নান নিয়ে, তবুও আমি সেই পরে গিয়েই স্নান করব সবার লাস্টে, যখন 12টা 12:30 বাজবে তখন। স্নানের আমার এত ভয় শীতকালে। না না, তাই বলে ভেবো না যে আমি শীতকালে একদম স্নানই করি না, স্নান এটা আমার করতেই হবে। দেখো, আমি হয়ে গেছি রেডি, আর তারপর আমি একটুখানি স্টাইল মেরে নিচ্ছি, এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখছি যে কেমন লাগছে। আর আমি কিন্তু একা স্নান করিনি, আমি বলেছি শীতকালে যখন আমাকে আগে স্নান করতেই হবে এত সকালবেলা, তখন আমার সাথে কিন্তু তোমাকেও স্নান করতে হবে। বাই দ্য ওয়ে, তোমরা বললে না তো আমাকে কেমন লাগছে, নতুন বউ বাদেও লাগছে কিনা এরকম একটা মরমরে টাইপের শাড়ি পরে। আর এর দেখো, মানে স্নান করে এসেই আবার সোয়েটার পরে নিয়েছে, দেখতে লাগছে পুরো যেন একটা ঝোড়ো কাক। সেই কাকগুলো যখন গায়ে সব লোম কোনো জলে ভিজিয়ে আসে, ঠিক এরকম দেখতে লাগছে চুলগুলোকে। আর আজকে যেহেতু প্রথম দিনের সংসার, তাই শাশুড়ি মা বলেছে যে পুজোটাও আমাকেই দিতে। তো চলো আগে পুজো দেব, তারপর সব কিছু শুরু হবে। আর ওদের কিছু একটা নিয়মও ছিল, তাই দেখছিলাম যে চালের গুঁড়ো, কলা, দুধ এইসব দিয়ে ঠাকুরের একটা প্রসাদ মাখছিল মামুনি তখন। চলো আমি এবার যাই, পুজোটা করে নিই। অত আদর করলে হবে না কে? আর এদিকে দেখো, আমি গ্যাস লাইটার জ্বালাতে পারছি না, মানে টুন কাটার জন্য যেন এক পায়ে রেডি। নাও নাও, আমি পুজো করছি, এবার সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো, এবার দেবো প্রসাদ। ওই যে চালের গুঁড়ো, দুধ আর কলা দিয়ে মাখা। যাই হোক, ওটা কিন্তু খেতে বেশ সুন্দর ছিল, আর ওটা আমি ফার্স্ট টাইমও খেয়েছি। দেখতে সিন্নি সিন্নি মতো, কিন্তু সিন্নি আটার তৈরি, আর ওটা চালের গুঁড়োর তৈরি। আর এদিকে মামুনি বসিয়ে দিয়েছে পায়েস, আর আমরাও অল্প অল্প করে প্রসাদটা নিয়ে নিয়েছি। আর আজকে ভেবেছি আমি ফার্স্ট টাইম কিছু রান্না করব এই বাড়িতে। তার জন্য দেখো, আমার শ্বশুরমশাই কাটাকুটি করতে বসে পড়েছে। এদিকে একজন করছে কাটাকুটি, আর ওদিকে আর একজন দেখো ময়দা মাখছে। বুঝতেই পেরেছো কিছু একটা বানাচ্ছি। আমি বানাবো আজকে আলুর দম।
আলুর দমটাকে কষিয়ে নিই, আর আমি না আলুগুলোকে আগে সিদ্ধ করে নিই, কিন্তু এখানে তো আগে সিদ্ধ করে নিই না। সিদ্ধ করে নিলে কি হয়, এইভাবেই পুরো যেন খাওয়া যায়, আর আমার এইভাবেই বেশি ভালো লাগে। তো শাড়িটারি চেঞ্জ করে চলে এসেছি, আর ওদিকে হচ্ছে আলুর দম তৈরি। আরে দেখো আলুর দম তৈরি হয়েও গেছে, মামুনি এবার পরোটা ভাজছে। মানে একটা শ্লোক আছে না, আজকে ওই শ্লোকটার কথা আমার খুব মনে পড়ছে। কোনটা বলো তো? সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। দেখো আমরা সবাই মিলে একসাথে কাজ করছি। একবার বাবাই পরোটা ভাজছিল, একবার মামুনি পরোটা ভাজছিল, আর আমি তো আলুর দমটা করেছি, কিন্তু যদিও কাটাকুটিটা বাবাই করে দিয়েছে। চলো এবার দেখাই আলুর দমটা কেমন দেখতে হয়েছে, ইয়ামি ইয়ামি। আর সাথে ছিল পরোটা, আর আমরা বসে পড়েছি খেতে। দেখো খাবে, তাও সামনে কেমন হয়েছে? মোবাইল। এগুলো হচ্ছে ওই সাদা মিষ্টিটা দেখছো, ওটা হচ্ছে আমার বিয়ের মিষ্টি। আর কালো মিষ্টিটা কিন্তু কালো জাম না, ওটা হচ্ছে এখানকার ফেমাস ছানা বড়া। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি, আর আজকের ভিডিওটা এই অবধি। বাই, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই।